पुष्पा, पुष्पा राज, হারগিজ ঝুঁকেগা নেই সালা। কি ডায়লগটা শুনেছেন তো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখুন। 4-5 जनों ने मिलके एक जने ने मेरा है ना कान खा लिया और वो निगल गया, कान पूरा चबा लिया, कान को चबा लिया मेरे। और उसने ना पूरा अंदर ही निकल गया, वो बाहर भी नहीं दिया उन्होंने, नहीं तो मैं टुकड़ा लेके अपने कान में लगवा के दोबारा सही करवा सकता था। और वो पुष्पा पिक्चर में पुष्पा ने ना एक को काटा है, तो वो है ना पुष्पा बना चले जा रहा है। क्या बोल रहे थे आपसे? जो मैं पुष्पा जैसा रोल दिखा रहा है, वो अपने आप को पुष्पा समझ रहा था। वो ভিডিওটা দেখলেন, কি বুঝলেন? যে পুষ্পা মুভি দেখে একজন কি শিখেছে, আর একজনের কান কামড়ে নেওয়া শিখেছে। শুধু তাই নয়, এই মুভি দেখলে আমাদের ছেলেমেয়েরা, বর্তমান সমাজ, বর্তমান ইয়ুথ, যুব সমাজ আর কি শিখবে জানেন? এই যে মুখে সিগারেট, গুটখা চিবোনো আর হাতে বন্দুক। কারণ এইগুলো থাকলে তবেই তো হিরো হওয়া যায়। আজকালকার দিনে সবাই হিরো হওয়ার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। এই হিরো হতে গিয়ে तारा की कोच्चे एक वीडियो देखो। घटना की है, उसकी उम्र की तस्दीक की जा रही है, उसको इसमें गिरफ्तार कर लिया गया है। क्या ये मुख्य आरोपी है? हाँ, ये मुख्य आरोपी है और इसके पास से जो अवैध हथियार है और जो स्कूटी है वो बरामद की गई है। सर क्या कारण थे, क्यों मारा इसने? अभी इसमें पूछताछ चल रही है। प्राथमिक तौर पर ये समझ में आया है कि जो प्राचार्य महोदय थे उनके द्वारा इसे टोका गया था कि इस तरह से अनावश्यक हरकत न करे, पढ़ाई पर ध्यान दे, तो उसके कारण से इसके दिमाग में था और उसने ये घटना को अंजाम दिया। क्या सर ये पहले भी हथियार लेकर स्कूल जाते थे? ভিডিওটা দেখলেন, যেখানে একটি স্টুডেন্ট একটা প্রিন্সিপালকে বাথরুমে গুলি মেরে দিয়েছে। প্রিন্সিপালের অপরাধ কি ছিল না, তাকে বলেছে যে তুই পড়াশোনা কর, এটাই তার অপরাধ হয়ে গেছে। তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা কাদের কাছ থেকে কোন আদর্শ এবং কোন শিক্ষা গ্রহণ করছে এবারে বুঝুন। জানি পুষ্পা মুভি হাজার কোটি টাকার ব্যবসা করে নিয়েছে, এর জন্য তাদের লাভ। আমার আপনার পকেটে কত টাকা এসছে? নিশ্চয়ই কিছুই নয়। কিন্তু আমার আপনার ছেলেরা আজকের কি শিখছে আশা করি বুঝতে পেরেছেন। শুধু তাই নয়, পুষ্পা মুভির এই যে লুকটা দেখুন, হ্যাঁ, এই লুকটার দ্বারা বোঝানো হলো যে তোমরা এই ধরনের অদ্ভুত অদ্ভুত আজব আজব লুক তৈরি করো আর ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস বানাও, তাহলে তোমরা লাখ লাখ ফলোয়ার্স বানাতে পারবে। আজকালকার সমাজে এই সমস্ত মুভিগুলো কি মেসেজ দিতে চাইছে আপনারা আশা করি বুঝতে পারছেন। শুধু তাই নয়, গত 4ই ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে যখন পুষ্পা 2 মুভির প্রিমিয়ার শো চলছিল, ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় আল্লু অর্জুন। তো তাকে দেখার জন্য লোক ভিড় করে, আর সেই ভিড়ে হুড়োহুড়িতে ঠেলাঠেলিতে একজন মহিলা মারা যায়। এজন্য আল্লু অর্জুনের নামে এফআইআর দায়ের করা হয় এবং 13ই ডিসেম্বর তাকে অ্যারেস্ট করা হয়। যখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখন, আচ্ছা আগে ভিডিওটা দেখুন। দেখলেন, কি বুঝলেন? যে আল্লু অর্জুন হাসছে, অর্থাৎ তার মনের মধ্যে এবং তার মুখের মধ্যে কোনো সংকোচ বোধ বা অনুতপ্ত বোধ নেই। কারণ তিনি ভারতের বা আমাদের দেশের আইনি ব্যবস্থা সম্পর্কে, আইনের অবস্থা সম্পর্কে ভালোভাবেই জানেন। তিনি তার হাসির মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আমি এক্ষুনি তো যাচ্ছি, আবার এক্ষুনি ফিরে আসব। সত্যিই তিনি 2 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন এবং বাড়ি ফিরে এলেন। উনি যে হাসির মধ্য দিয়ে আমাদের দেশের আইনি ব্যবস্থাকে যেভাবে তুলে ধরলেন, এর জন্য আমি আল্লু অর্জুন স্যারকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের উচিত 3 ইডিয়টস মুভি দেখা, আমাদের উচিত যে সুপার 30-র মতো মুভিগুলো তৈরি করা এবং এই ধরনের মুভিগুলোকে বাজারে নিয়ে আসা। কিন্তু এখনকার দিনে বাজারে চলছে এই পুষ্পা ভাও, অ্যানিমাল, এই সমস্ত মুভি, যেগুলো দেখে আমাদের যুব সমাজ পুরোপুরি ধ্বংসের পথে এগিয়ে চলেছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।